তো আজকের ভিডিওতে আমরা একটা ভয়ানক মুভি এক্সপ্লেন করতে চলেছি। যেই মুভিটিতে দেখানো হয় যে গোটা পৃথিবীর মানুষ জম্বিতে পরিণত হয়ে গিয়েছে, আর কিছু ভালো মানুষ যারা এই ভাইরাস থেকে বাঁচার চেষ্টা করছে। মুভির নাম অ্যাপোক্যালিপস জেট। আসলেও কি এই মানুষগুলো বেঁচে ফিরতে পারবে? জানতে হলে এই পুরো গল্পটি দেখার অনুরোধ রইল। মুভির প্রথমে আমাদের জ্যাক নামের একজন মানুষ আর তার ওয়াইফকে দেখানো হয়। জ্যাক তার ছুটি কাটাতে তার বোনের বাড়িতে এসেছিল। সেই সময় সে তার বোনের ছেলেকে নিয়ে খেলা করছিল, আর এটা জ্যাকের স্ত্রী পেছন থেকে একভাবে দেখতে থাকে। মূলত জ্যাক আর তার স্ত্রীর কোনো বাচ্চা ছিল না। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা জ্যাক ও তার স্ত্রীকে বাড়ি ফিরতে দেখতে পাই। এই সময় তার স্ত্রী জ্যাককে বলে যে তার একটা সন্তান চাই। এটা শোনার পর জ্যাক রাজি হয় না, কারণ তার স্ত্রীর কিছু প্রবলেম ছিল, যেটার জন্য সে এই মুহূর্তে গর্ভবতী হওয়ার জন্য প্রস্তুত ছিল না। কিন্তু তার স্ত্রী জ্যাককে অনেক বোঝানোর পর জ্যাক রাজি হয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় একটা গাড়ি এসে তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। আর এরপর আমাদেরকে 1 বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমরা জ্যাককে একাই দেখতে পাই। আসলে সেই অ্যাক্সিডেন্টে জ্যাকের স্ত্রী মারা যায়, আর তারপর থেকেই জ্যাক তার জীবনে একা হয়ে যায়। সে তার বাড়িঘর ছেড়ে অন্য একটি জায়গায় চলে আসে, যেখানে জ্যাক একটি বিড়ালকে নিয়ে জীবন কাটাচ্ছিল। এরপর জ্যাক তার বোনের সাথে ভিডিও কলে কথা বলছিল, আর জ্যাক তার বোনকে বলে যে এখানেও তার ভালো লাগছে না, সে তার স্ত্রীকে কোনো মতেই ভুলতে পারছে না। এই কথা শোনার পর তার বোন বলে সেখানে চলে আসতে, যদি সেখানে গিয়ে তার ভালো লাগে। সেই সময় জ্যাকের রুমে টিভিতে একটা নিউজ চলছিল, যেখানে জনসাধারণকে সাবধান করা হচ্ছিল যে একটা ভয়ানক ভাইরাস ছড়িয়ে গেছে গোটা বিশ্বে, আর এই ভাইরাস থেকে সবাইকে সতর্ক থাকতে বলা হচ্ছিল। কিন্তু জ্যাক তার বোনের সঙ্গে কথা বলতে এতটাই ব্যস্ত ছিল যে এই নিউজটি জ্যাকের কানে পৌঁছায়নি। জ্যাকের এখানে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছিল না। সেই জন্য জ্যাক তার জামা কাপড় গুছিয়ে এয়ারপোর্টে চলে যায় তার বোনের বাড়িতে যাওয়ার জন্য। কিন্তু এয়ারপোর্টে গিয়ে লাইনে দাঁড়া হওয়ার পর সে দেখে সেখানে একটা অদ্ভুত কোলাহলের সৃষ্টি হয়েছে, যেখানে সব ফ্লাইটগুলো নিজে নিজেই ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর সবার ফোনে অ্যালার্ট করে দেওয়া হচ্ছে সেখান থেকে সরে যাওয়ার জন্য। এরপর এয়ারপোর্টের সব মানুষজন সেখান থেকে দৌড়ে যে যার নিজের বাড়িতে পালিয়ে যেতে লাগলো, আর জ্যাকও সেখান থেকে তাড়াতাড়ি তার গাড়িতে উঠে বসে এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু রাস্তায় অনেক ট্রাফিক থাকার কারণে জ্যাক বুঝতে পারে যে তাকে এখান থেকে হেঁটেই তার বাড়ি অবধি পৌঁছতে হবে। আর এরপর জ্যাক বেশি কথা না ভেবে সেখানে তার গাড়ি রেখে হেঁটে হেঁটেই রওনা দেয় তার বাড়ির উদ্দেশ্যে। কিন্তু বাড়িতে পৌঁছতে তার রাত হয়ে যায়, আর এখানে এসে দেখে সেখান থেকে অ্যাম্বুলেন্সে অনেক মানুষজনকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে অ্যাম্বুলেন্সে যেই সব মানুষগুলোকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তারা এই ভাইরাসে আক্রান্ত। মূলত এই ভাইরাস ভালো মানুষকে জম্বিতে পরিণত করছিল, আর তার একজন প্রতিবেশীও এই ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছিল। আর সেই সময় অ্যাম্বুলেন্সে তার প্রতিবেশীকে নিয়ে যাওয়া হচ্ছিল। এটা জ্যাক এখন খুব ভালোভাবে বুঝতে পারে। এরপর তাড়াতাড়ি করে সে তার বাড়িতে ঢুকে পড়ে, আর এই সব ঘটনা সে তার বোনকে ফোন করে জানায়। কিন্তু তার বোন বলে যে সব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এবং তুমি খুব তাড়াতাড়ি এখানে চলে আসবে। এর পরের দিন জ্যাক একটি শপিং মলে যায় কিছু বাজার করার জন্য, কিন্তু সেখানে গিয়ে দেখে মানুষজন একে অপরের খাবার ছিনিয়ে নিয়ে খাচ্ছিল। আর কিছু সময় পর একটা জম্বি একজন পুলিশ অফিসারকে আক্রমণ করে, আর এটা জ্যাক দেখতে পায়। এরপর সেই পুলিশ অফিসারটিকে বাঁচানোর জন্য জ্যাক সেই জম্বিকে মারতে যায়, আর সেই জম্বিটি জ্যাককে দেখা মাত্রই তার দিকে ছুটে আসে। কিন্তু সেই পুলিশ অফিসারটি জম্বিটিকে শ্যুট করে এবং জ্যাককে বাঁচিয়ে নেয়। এরপর সেই পুলিশ অফিসারটি নিজেই নিজেকে মেরে ফেলে, কারণ তাকে জম্বিটি আহত করে ফেলেছে, আর সে যদি বেঁচে থাকে তাহলে আর কিছুক্ষণের মধ্যে সেও জম্বিতে পরিণত হবে। এর জন্য সে নিজেও নিজেকে মেরে ফেলে। আর এইসব দেখে জ্যাক ভয় পেয়ে তাড়াতাড়ি করে তার বাড়িতে চলে যায়। তার বাড়িতে সেই সময় একটা নিউজ চলছিল, যেখানে সবাইকে সতর্ক করা হচ্ছিল যে সবাই যেন বাড়িতে থাকে, কেউ যেন বাড়ি থেকে বের না হয়, কারণ এই ভাইরাস আস্তে আস্তে আরও বড় রূপ ধারণ করছে। এরপর রাত হলে জ্যাকের এই পুরো এরিয়াটাকে পুলিশ ঘিরে ফেলে এবং সেই জায়গাটিকে খালি করতে বলে। আর এটা শোনার পর সবাই সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু জ্যাক এখনও সেই বাড়ির মধ্যে ছিল। এরপর পরের দিন সকাল হলে জ্যাক তার এরিয়ার মধ্যে একাই ছিল, কিন্তু এখন তার বেঁচে থাকার জন্য কিছু খাবারের প্রয়োজন ছিল। সেই জন্য সে তার প্রতিবেশীর বাড়িগুলোতে প্রবেশ করে কিছু খাবারের উদ্দেশ্যে। কিন্তু সেখানকার একটি বাড়িতে একজন বয়স্ক মানুষের সাথে তার দেখা হয়ে যায়। জ্যাক তাকে জিজ্ঞেস করে যে তুমি কেন এখনও এখান থেকে যাওনি। তখন সে বলে তার হাত পা ভালো না থাকার কারণে তাকে সেখান থেকে কেউ নিয়ে যায়নি। এরপর তাদের দুজনের মধ্যে একটা ভালো সম্পর্কের সৃষ্টি হয়, এবং সেই বৃদ্ধ মহিলাটি জানতো যে কোথায় গেলে তাদের খাবারের বন্দোবস্ত হবে। এরপর সেই বৃদ্ধ মহিলাটি জ্যাককে প্রতিদিন খাবারের সন্ধান বলে দিত, এবং জ্যাক সেখান থেকে খাবার নিয়ে এসে তারা দুইজনে ভাগ করে নিত। এরকম করতে করতে একদিন জ্যাক একটি বাড়ি থেকে একটি বাইক আর একটি রেডিও পেয়ে যায়। এই বাইকের সাহায্যে খাবার খুঁজতে জ্যাকের খুব সুবিধা হচ্ছিল। এরপর জ্যাক বাড়িতে আসে এবং সে রেডিওটিকে অন করে।
সে রেডিওটিতে একটা খবর বারবার বলা হচ্ছিল যে যদি কেউ বেঁচে থাকে তাহলে নর্থ সাইডে আরও কিছু মানুষ বেঁচে আছে যাদের সঙ্গে যুক্ত হতে পারে। আর এই খবর শোনার পর জ্যাক তার বাইক নিয়ে সেই বৃদ্ধ মহিলাটিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু জ্যাক যখন সেই বৃদ্ধ মহিলাটির বাড়িতে যায় সে দেখে সেই মহিলাটি মারা গেছে। মূলত জ্যাক এখন একা এবং জ্যাককে এখন একাই রওনা দিতে হবে। এরপর জ্যাক সেখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় বেরোতেই একজন জম্বি মহিলা তাকে আক্রমণ করে এবং সে জম্বি হওয়ার কারণে তার শক্তি অনেকটাই বেড়ে যায় আর জ্যাক তার সঙ্গে পেরে ওঠে না। এর জন্য জ্যাক তার অস্ত্রটি ব্যবহার করে এবং সেই জম্বিটিকে প্রাণে মেরে ফেলে। এটা করার পর জ্যাক সেখানে কাঁদতে শুরু করে, কারণ সে কাউকে প্রাণে মারতে চায়নি, সেটা জম্বি হোক আর মানুষ। আর এরপর জ্যাক তার বাইক নিয়ে নর্থ সাইডের জন্য রওনা হয়, কিন্তু কিছু রাস্তা অতিক্রম করার পর সে দেখে ভাইরাসের জন্য রাস্তা ব্লক করা হয়েছে। এরপর জ্যাক বাধ্য হয়ে জঙ্গলের রাস্তা ধরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু জঙ্গলে প্রবেশ করা মাত্রই তার বাইকের শব্দে অনেক জম্বি তার পেছনে পড়ে যায়। কিন্তু তার বাইকের গতি বেশি থাকার কারণে জম্বিগুলি তাকে ধরতে পারে না। আর এরপর জ্যাক কিছু ক্যাম্পের কাছে পৌঁছে যায় আর মনে মনে ভাবে সে হয়তো সেই জম্বিদের হাত থেকে বেঁচে গিয়েছে। কিন্তু তার এই ধারণা পুরোপুরি ভুল ছিল, কারণ এখানেও কোনো মানুষ তো ছিলই না, বরং পুরো জায়গা জম্বিতে পরিপূর্ণ ছিল। আর এবার সেই সব জম্বি জ্যাকের পেছনে পড়ে যায় এবং তাকে ধাওয়া করতে শুরু করে। আর জ্যাকও সেখান থেকে প্রাণপণে পালাতে গিয়ে তার বাইক নিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। আর এরপর তার বাইক স্টার্ট না হওয়ার কারণে সে সেখান থেকে দৌড়ে পালাতে চেষ্টা করে। আর এরপর সে একটা বোর্ডের ভিতরে প্রবেশ করে এবং সেই বোর্ডের দরজা বন্ধ করে দেয়, কিন্তু জম্বি সেই গ্লাস ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এরপর জ্যাক কিছু বুঝতে না পেরে সেই বোর্ডের মেন গেটও বন্ধ করে দেয় এবং সেই জায়গায় চলে আসে যেখান থেকে সে কোনো বোর্ড নিয়ে যেতে পারত। কিন্তু জ্যাক যেই বোর্ড নিয়ে সেখান থেকে যেতে চেয়েছিল সেই বোর্ডটা সেখান থেকে অনেকটা দূরে জলের মধ্যে ছিল। এরপর জ্যাক বেশি কথা না ভেবে জলে ঝাঁপ দিয়ে সাঁতরে সেই বোর্ডটির কাছে যায়। আর এত কিছু করার পর যখন সেই বোর্ডটি স্টার্ট করে তখন কোনো মতেই সেই বোর্ডটি স্টার্ট হচ্ছিল না। এরপর সে সেই বোর্ডটিকে ঠিক করার জন্য যখন বোর্ডটির নিচে প্রবেশ করে তখন সে দেখে সেখানে একটা বাচ্চা যে কিনা আগে থেকেই জম্বি ভাইরাসে আক্রান্ত। এত কিছু করার পর যখন কিছু হয় না তখন জ্যাক একটি ছোট বোর্ড নিয়ে সেখান থেকে যাত্রা শুরু করে, কিন্তু সে এই বোর্ড নিয়ে বেশি দূর যেতে পারে না। এর মধ্যেই অনেক রাত হয়ে যায়। আর ঠিক সেই সময় জ্যাক তার সামনে একটি তীব্র আলো দেখতে পায়। আসলে সেই জাহাজে কিছু সার্ভাইভাল মানুষ ছিল যারা অন্য দেশ থেকে ফিরছিল, আর তারা জ্যাককে দেখা মাত্রই তাকে মেরে ফেলতে চায়, কারণ এই সময়টা ভালো ছিল না, সবাই জম্বিতে পরিণত হচ্ছিল। সেই জন্য তারা জ্যাককে বিশ্বাস করতে পারে না। কিন্তু কিছুক্ষণ কথা বলার পর তারা বুঝতে পারে যে জ্যাক কোনো জম্বি ছিল না, জ্যাক একজন সাধারণ মানুষ। এরপর তারা জ্যাককে তাদের সাথে নিয়ে নেয়, কিন্তু তারা জ্যাকের কোনো ভাষাই বুঝতে পারে না। এরপর সেখানে আরও একজন মানুষ ছিল যার নাম ছিল ভেক্টর। সে জ্যাকের ভাষা বুঝতে পারে এবং তাদের বসকে ট্রান্সলেট করে সব বলে। ভেক্টর এখানে তার বসকে একটি মিথ্যে কথা বলে যে জ্যাক একজন ডাক্তার ছিল। আসলে এটা না বললে জ্যাককে তারা মেরে ফেলতো, আর ভেক্টর এটা চায় না যে জ্যাককে তারা মেরে ফেলুক। আর এই সময় তাদের দরকারও ছিল একজন ডাক্তারের, তাই ভেক্টরের এই কথা তার বস বিশ্বাস করে নেয়। এরপর জ্যাক রাতে যখন ঘুমাচ্ছিল তখন তাদের জাহাজের বাইরে কিছু মানুষ তাদের কাছে সাহায্য চাইছিল। কিন্তু সকাল হলে ভেক্টরকে জ্যাক জিজ্ঞেস করে যে কাল রাতে যে ছোট স্টিমারে করে কিছু মানুষ এসেছিল তারা কোথায়। এই কথা শোনার পর ভেক্টর বলে, তুমি ভুল দেখেছো, এখানে কোনো মানুষ আসেনি, আর তুমি যদি এখানে বেঁচে থাকতে চাও তাহলে কাউকে কিছু বলো না। এই কথা বলে ভেক্টর জ্যাককে তার বসের কাছে নিয়ে যায়। তারপর জ্যাককে তারা জিজ্ঞেস করে যে আমাদের প্রয়োজনীয় যে কোনো ওষুধ কোথায় পাওয়া যাবে, কিন্তু জ্যাক তাদের একটা ভুল জায়গা দেখিয়ে দেয়, কারণ সে নিজেই জানতো না এই ব্যাপারে। এরপর জ্যাক বাইরে আসে আর তারপর সে দেখে সেই ছোট বোটটি যেটাতে করে কাল রাতে সেই মানুষগুলো এসেছিল। আর জ্যাক এটাও জানতে পারে যে ভেক্টর একজন পাইলট ছিল, আর ভেক্টরকেও এখানে আটকে রাখা হয়েছে সে একজন পাইলট বলে। এত কিছু জানার পর জ্যাক ভেক্টরের কাছে যায় আর তাকে বলে, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, আমার কাছে একটা হেলিকপ্টারের খোঁজ আছে যেটাতে করে আমরা খুব সহজেই পালিয়ে যেতে পারবো। কিন্তু ভেক্টর জ্যাকের কথায় রাজি হয় না, বরং তাকে বলে যদি বাঁচতে চাও তাহলে চুপচাপ সব সহ্য করো। কিন্তু জ্যাক ততক্ষণে প্রতিজ্ঞা নিয়েই ফেলেছে যে সে এখান থেকে পালিয়ে যাবে। আর এবার সে জাহাজের নিচে যাওয়ার জন্য প্রস্তুত হয়। কিন্তু জ্যাক যখন নিচে যায় সে দেখে দুইজন মানুষকে তারা বন্দি করে রেখেছে যারা কাল রাতে সেই বোর্ড নিয়ে এখানে এসেছিল। এরপর জ্যাক তাদের হাত পা খুলে দেয়, কিন্তু সেই সময় বসের একজন লোক সেখানে চলে আসে এবং এইসব দেখে জ্যাককে মেরে ফেলতে চায়। কিন্তু এরপর সেখানে ভেক্টর চলে আসে এবং বসের সেই লোকটিকে মেরে জ্যাককে বাঁচিয়ে নেয়। এরপর তারা সেখান থেকে একটা বোর্ড নিয়ে পালিয়ে যায়, কিন্তু বস এটা জানতে পেরে যায় এবং তাদেরকে গুলি করতে শুরু করে, যেখান থেকে একটা গুলি ভেক্টরকে আহত করে। এরপর বসের লোকজন তাদের পেছনে পড়ে যায়, কিন্তু জ্যাক আর ভেক্টর একটি কিনারায় এসে
একটি গাড়ির মাধ্যমে ভেক্টরকে একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে গিয়ে জ্যাক ডাক্তারকে ডাক দেয়, কিন্তু সেখানকার ডাক্তারও অনেক আগেই জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। আর জ্যাকের আওয়াজ শুনে সেখান থেকে আরও কিছু জম্বি জ্যাকের দিকে ছুটে আসে। এরপর জ্যাক দিশকুল না পেয়ে ভেক্টরকে যেখানে ছেড়ে এসেছিল সেখানে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে ভেক্টর নেই। কিন্তু তখনই একজন নার্স দরজা খুলে জ্যাককে সেখানে ডাক দিতে থাকে। আর সেখানে আসার পর জ্যাক দেখে ভেক্টরও সেখানেই ছিল। আসলে এই নার্সটি ভেক্টরকে সেখানে নিয়ে গিয়েছিল। এরপর ভেক্টরের চিকিৎসা হলে সে আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ হয়ে ওঠে। এরপর জ্যাক নার্সটিকে হেলিকপ্টারের কথা বললে নার্সটি জ্যাককে হেলিকপ্টারটি দেখিয়ে দেয়, যেটা হাসপাতালের ঠিক পেছন দিকে ছিল। কিন্তু সেখানে যাওয়াটা অসম্ভব ছিল, কারণ সেখানে অনেক জম্বি ঘোরাফেরা করছিল। এদিকে বসের লোকজন তাদেরকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায়। আর জ্যাক এটা দেখে বলে যে এখন তাদের এখানে থাকা আর ঠিক হবে না, কারণ বসের লোক সেখানে চলে এসেছে। এরপর তারা সেই হেলিকপ্টারের কাছে যাওয়ার জন্য একটি দরজা খোলে, কিন্তু সেই দরজা খুলতেই একটা জম্বি তাদেরকে অ্যাটাক করে। এরপর তারা সবাই মিলে সেই জম্বিটিকে মেরে তো ফেলে, কিন্তু জম্বিটি সেই নার্সের মাকে আহত করে দেয়। আর এটার পর নার্সের মা বলে যে সে তাদের সঙ্গে আর যেতে পারবে না, কারণ সে খুব ভালো করেই বুঝে গেছে যে আর কিছুক্ষণের মধ্যে সেও জম্বিতে পরিণত হতে চলেছে। আর এরপর জ্যাক, ভেক্টর, নার্স আর আরও কিছু বাচ্চারা একসঙ্গে হয়ে সেখানে থাকা লোহার ব্যারিকেডগুলোকে তাদের কভার বানিয়ে তারা সেই হেলিকপ্টারের দিকে যেতে থাকে। কিন্তু এটার শব্দ শোনা মাত্রই সেই জম্বিগুলো তাদেরকে অ্যাটাক করে, কিন্তু সেই লোহার ব্যারিকেডগুলোর জন্য জম্বি তাদের কিছু করতে পারে না। এরপর ভেক্টর হেলিকপ্টারটিকে স্টার্ট করে, আর ঠিক সেই সময় সেখানে বস আর তাদের লোকজন চলে আসে এবং ভেক্টরকে গান দেখিয়ে হেলিকপ্টার থেকে নেমে আসতে বলে, না হলে তারা তাদের সবাইকে মেরে ফেলবে, কারণ এই সময় তাদেরও এই হেলিকপ্টারের প্রয়োজন ছিল। কিন্তু এখানে ভেক্টর একটি চালাকি করে, সেটা হচ্ছে জ্যাককে ইশারায় জানিয়ে দেয় যে সেই দরজাটি খুলে দিতে যার বাইরে জম্বিগুলো রয়েছে। এরপর জ্যাক সেই দরজাটি খুলে দেয় এবং সব জম্বি বস এবং তাদের লোকজনদের আক্রমণ করে। আর এর মধ্যে জ্যাক কোনো মতে হেলিকপ্টারে উঠে পড়ে এবং সেখান থেকে চলে যায়। তারা এখন সবাই মিলে জ্যাকের বোনের বাড়িতে যাচ্ছিল, যেখানে এখনও এই ভাইরাসের কোনো প্রভাব পড়েনি। তো এই অদ্ভুত মুভির এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরের কোনো মুভি এক্সপ্লেন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন।